প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয় যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, পিএম কিষাণ ইত্যাদি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্যায়ন করে আর্থিক সমৃদ্ধি করা, বাৎসরিক কৃষক ভাতা প্রদান করা, উৎপাদিত ফসলের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় এনে কৃষকদের সার্বিকভাবে সুরক্ষিত রাখার জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প রয়েছে। এরই অঙ্গ হিসেবে গত 1 জুলাই থেকে 7 দিন ব্যাপী ফসল বীমা সপ্তাহের সচেতনতামূলক কর্মসূচি হিসেবে ফসলের বীমাকরণের মাধ্যমে কৃষকদের ফসল সুরক্ষিত রাখার প্রয়াসে বিলোনিয়াতে জেলা শাসক সাজু ওয়াহিদ এর হাত ধরে দক্ষিণ ত্রিপুরায় প্রধানমন্ত্রী ফসল বীমা রথযাত্রা শুরু হয়। শনিবার সকালে কৃষকদের স্বার্থে এই ফসল বীমাকরণের আওতায় আসার আহ্বান জানিয়ে নানান সুবিধা সম্বন্ধীয় বিষয়গুলো তুলে ধরেন কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুব্রত সরকার। আমরা কৃষি দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রত্যেক বছরের আমাদের থাকে। এবারও নোটিফিকেশন হয়ে অলরেডি ইস্যু হয়ে গেছে এবছরের জন্য ফসল বীমা যোজনা। ফসল বীমা যোজনাতে আমরা কৃষকদের আউশ সিজনে শুধু ধানের জন্য ফসল বীমা করাই, আমন সিজনেও শুধু ধানের জন্য ফসল বীমা করাই, বড় সিজনে আমরা ধান এবং 5টা সবজি ফুলকপি, তরমুজ, আলু, বেগুন আর টমেটো বলিনি, টমেটো আমাদের ফসল বীমার আওতায় আসে। এটাতে আমরা প্রত্যেক বছর না, এবারও নোটিফিকেশন হয়েছে। এবার যে কোম্পানি সিলেকশন হয়েছে ফসল বীমা যোজনার ইন্স্যুরেন্স করানোর জন্য সেটা হলো এইচডিএফসি আর্গো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো কৃষকরা জুলাই মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তাদের আমন ধানের জন্য ফসল বীমা করাতে পারবেন। ফসল বীমা সপ্তাহ পালন করা এই কারণে যে যাতে এটাকে ব্যাপক প্রচার দেওয়া যায়, কৃষকদের বোঝানো যায়, কৃষকদের বিভিন্ন লিফলেট দিয়ে জানানো যায় এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে তাদের বোঝানো যায় যে ফসল বীমা করলে তাদের কি লাভালাভ হবে। তো সেই কারণে আমরা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে ফসল বীমা সপ্তাহ সেটা রাজ্য স্তরে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে আগরতলাতে সেটা চালু হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে কৃষকদের আহ্বান রাখা হবে ফসল বীমা যোজনা করানোর জন্য, এবং ফসল বীমা যোজনা করতে হলে ওনার কী কী ক্রাইটেরিয়া সেগুলিকে মাইকিংয়ের মাধ্যমে বলা হচ্ছে, আর লিফলেট বিলি করা হচ্ছে। এবং আমাদের গাড়িগুলিতে রথের মধ্যে যেগুলি ফ্ল্যাক্স ফেস্টুন লাগানো আছে সেগুলিতে আমাদের ডিটেলস বর্ণনা দেওয়া আছে। তো ডিটেলসগুলি এরকম, আমাদের কৃষকরা 1 তারিখ থেকে 7 তারিখ 31শে জুলাইয়ের মধ্যে ফর্ম নিতে পারবেন আমাদের তার নিকটবর্তী বিএলডব্লিউ অফিস, সেক্টর অফিস অথবা সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার অফিস অথবা আমাদের ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অফিস, সেখান থেকে নিতে পারবেন। নিয়ে তারা ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপগুলি করে ওরা আবার এখানে জমা দেবেন। 31 তারিখের মধ্যে আমরা সেগুলি ইন্স্যুরেন্স কোম্পানির হাতে হ্যান্ডওভার করব। ওনার ক্রাইটেরিয়া হলো ওনার নিজের জমি হতে পারে, উনি ভাগ চাষি হতে পারেন বা বর্গা চাষি হতে পারেন, অথবা আমরা যদি কোনোভাবে চাষের সঙ্গে যুক্ত থাকি সে যে কোনো ধরনের চাষি হতে পারেন। এবং এর জন্য আমাদের যে বিএলডব্লিউ সেক্টর অফিসার অথবা সুপারিনটেন্ডেন্ট একটা সার্টিফিকেট দিলেই চলবে। ফর্মের মধ্যে উনার নাম ইত্যাদি ফিল আপ করবেন, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লাগে সেগুলি ফিল আপ করবেন, আর কোনো কিছু লাগবে না, উনি এগুলি ফিল আপ করে দিয়ে দেবেন। আর সার্টিফিকেটটা বিএলডব্লিউ থেকে নিয়ে ওটা গেঁথে দেবেন। বাস এবার উনি অনলাইনে সেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, তারপরে উনি ফসল বিমার আওতায় এসে যাবেন। এখন ফসল বিমা আওতায় আসতে হলে যে আমরা অন্যান্য যেভাবে গাড়ির ইন্স্যুরেন্স করি, নিজেদের ইন্স্যুরেন্স করাই, সেজন্য সেই ধরনের একটা প্রিমিয়াম দিতে হয়। সেই প্রিমিয়াম ধানের ক্ষেত্রে মাত্র ওনার সাম ইনস্যুর যেটা আছে সেটার মাত্র 2%। সেই 2%-এর যে টাকা, তার মধ্যেও রাজ্য সরকার এখানে সিদ্ধান্ত করেছে আড়াইখানিতে মাত্র 10 টাকা কৃষককে দিতে হবে। বাকি টাকাটা প্রায় 210 টাকা 93 পয়সা আসে, সেটা রাজ্য সরকার ভর্তুকি হিসাবে দেবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোম্পানিকে আমরা কৃষকরা মাত্র আড়াইখানিতে 10 টাকা দিতে হবে। আড়াইখানির থেকে বেশি যদি হয় তাহলে আমাকে 100 টাকা দিতে হবে।
তো আমাদের এখানে সব ক্ষুদ্র মাঝারি প্রান্তিক চাষি এরা শুধু 10 টাকা দিলেই প্রিমিয়াম হয়ে যাবে। বড় সিজনের ক্ষেত্রে ধান বা সবজির প্রিমিয়ামও প্রায় এই ধরনের এটা নির্ধারণ করা আছে, বাকি বেশিরভাগ প্রায় 90-95% সেটা রাজ্য সরকার বহন করে। আমরা কৃষকদের কাছে আহ্বান রাখবো, আপনারা আসুন, এই সুবিধা নিন, এবং এতে করে আপনার কি হবে, যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে, বহিরাগত দুর্যোগের কারণে, বহিরাগত দুর্যোগ যেমন আগুন লেগে গেলো, পাকা ধানে আগুন, বা কোনো কারণে চুরি হয়ে গেল, ধান কাটার পরে কেটে রাখলেন চুরি হয়ে গেল, অথবা কোনো বন্য জন্তু জানোয়ার কর্তৃক সেটা নষ্ট করে দেওয়া নষ্ট হয়ে গেল, আপনি ক্ষতির সম্মুখীন হলেন, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন, এবং ক্লেম করলে যেটা ইন্স্যুরেন্স কোম্পানির নিয়ম অনুযায়ী সেটা আপনি পাবেন, ক্ষতিপূরণটা পাবেন। আপনার যেটা গোষ্ঠীভিত্তিক যেটা ফসল নষ্ট হয়ে যায়, যে এক ধরনের খরা হলো, বন্যা হলো, বা কোনো ধরনের মহামারী হলো পোকামাকড়ের কারণে, সেটা তো আপনার শুধু আপনার হবে এমন নয়, এলাকাভিত্তিক হবে। আপনি হলে আপনার সঙ্গে আরও 10 জন কৃষকের হবে। সেই ক্ষেত্রে আমরা যখনই সঙ্গে সঙ্গে এ ধরনের কিছু হয়, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, মানে ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি আছে, যেটার চেয়ারম্যান ডিএম আছে, এবং আমরা ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার এবং সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচাররা বা অন্যান্য দপ্তরের অফিসাররা এটার মেম্বার আছেন, তারা সবাই মিলে সেটাকে অ্যাসেস করবেন, এবং রাজ্য সরকারের কাছে সেটাকে মহামারী ডিক্লেয়ার করার জন্য আমরা আবেদন করতে পারি। যখন এটা মহামারী ডিক্লেয়ার হয়ে যাবে, তখন তো সবাই গড়ে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ পেয়ে যাবেন। যদি তা না হয়, যদি কোনো কারণে ব্যক্তিগত ক্ষতিও কারোর হয়, সেক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে আমরা আমাদের ক্ষতির ছবি এবং দরখাস্ত আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানির পোর্টালে আপলোড করতে হবে। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি সরজমিনে তদন্ত করবে, অফিসাররা সরজমিনে তদন্ত করবে। যদি সঠিক কোনো তার ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেটা নিয়ম অনুযায়ী যায়, ক্ষতিপূরণ পাওয়া যায়, কৃষকরা তা পাবে। এটা হলো কৃষকদের লাভের ব্যাপারটা। তো সেখানে লক্ষ্য রাখতে হয় যে আমরা আজকে বন্যা হলো, আমরা 5 দিন 10 দিন খেলায় এলাম না বা কোনো রিপোর্টিং করলাম না, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। 72 ঘন্টা সময়, 72 ঘন্টা সময়ের মধ্যে সেটা কোম্পানিকে আপলোড করতে হবে। আর যদি এই স্ট্রিক্টনেসেরও দরকার আছে, কারণ কোম্পানি যখন এখানে বিজনেস করছে, যদি সেখানে একটা আইন কানুন না থাকে, তাহলে সবাই কোম্পানিকে কাজ করতে দেবে না। সেজন্য আইন কানুনগুলি মানতে হবে। এটাই মোটামোটা জিনিস। আর আমরা গ্রামে গ্রামে এই সপ্তাহে আমাদের গাড়িগুলি, প্রচার গাড়িগুলি ঢুকবে, সেমিনার করছি, তারপরে গ্রুপ ডিসকাশন করছি। আর 31 তারিখ পর্যন্ত আমাদের সমস্ত বিএলডব্লিউ অফিসে ফর্মগুলি থাকবে, এবং ফর্মগুলির মাধ্যমে কৃষকরা নিতে পারেন, এবং ফর্মগুলির মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন।